2025 এসএলএসটি 11-12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মেডিকেল টেস্ট বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়া নোটিশ দিয়েছে, নামে তালিকা দিয়েছে, কী কী টেস্ট করতে হবে A to Z। তো তোমরা দেখে নাও। অনেকে তোমরা এই নোটিশটা দেখোনি। 11-12 টিচার্স ক্লার্ক আছে প্লাস গ্রুপ ডিও আছে, তো সবার একসাথেই মেডিকেল টেস্টগুলো হচ্ছে। নিজের রোল নাম্বারটা প্লাস নামটা মিলিয়ে দেখতে হবে। তো সাবজেক্ট ভিত্তিক কিন্তু মেডিকেল টেস্ট হচ্ছে না, রোল নাম্বার ভিত্তিক। ঠিক আছে, রোল নাম্বারটা মিলিয়ে দেখতে হবে। আর অনেকে তোমরা কমেন্ট করে বলছিলে যে কোথায় এই নোটিশগুলো দিচ্ছে, কিভাবে জানতে পারবো যে তোমার মেডিকেল টেস্ট কবে। জোনাল মেডিকেল 6টা আছে, আমার প্রোফাইলটা ভিজিট করবে, প্লেলিস্টে যাবে, 6টা জোনাল মেডিকেল বোর্ড সম্পর্কে ডিটেলস আমার দেওয়া আছে। পিভিআর ও মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও দেওয়া আছে, ওখানে দেখবে ডিটেলস। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি। 6টা জোনাল মেডিকেল বোর্ড, এই জোনাল মেডিকেল বোর্ডে তার মধ্যে একটা যেমন বিএস মেডিকেল কলেজ, এর ওয়েবসাইটে এই নোটিশগুলো দিচ্ছে। আবার সবসময় যে তোমার এই ওয়েবসাইটেই পাবে, মানে এই জোনাল মেডিকেল বোর্ডের ওয়েবসাইটেও তা নয়। এছাড়াও তোমরা হেলথ মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, সেখানেও তোমরা নোটিশ পেতে পারো। এছাড়াও তোমরা WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানেও তোমরা নোটিশ পেতে পারো। যে কোনো এক জায়গায় তোমরা নোটিশটা পাবে, সঙ্গে নামের তালিকা, কী কী টেস্ট করতে হবে A to Z। ক্লিয়ার? তারপর তোমার টেস্টগুলো কোথায় করতে হবে। টেস্টগুলো তোমরা সরকারি হসপিটালও করতে পারো, প্রাইভেট হসপিটালও করতে পারো। ঠিক আছে, তো সরকারি জায়গা থেকে যদি তোমরা করো, যে কোনো সরকারি হসপিটাল থেকে করতে পারো। তো সরকারি জায়গা থেকে করলে কোনো অসুবিধা হয় না। অনেক সময় কী হয়, প্রাইভেট হসপিটাল থেকে করলে মানে যখন তোমার টেস্টগুলো নিয়ে যাবে, রিপোর্টগুলো যখন তোমাদেরকে তো রিপোর্টগুলো নিয়ে যেতে হবে, তো সেখানে অনেক সময় কী হয়, ডাক্তার বলতেও পারে তোমাদের যে এটা রিপোর্টটা ঠিকঠাক হয়নি, করতে পারেনি, তো আরেকবার হয়তো তোমাদের যেতে হলো। তো এগুলো অসুবিধা হয়। আবার অনেক জোনাল মেডিকেল বোর্ডের মানে তোমার যখন রিপোর্টগুলো চেক করবে, সেই সময় যে ডাক্তার, যে অফিসার থাকবে, সে কিন্তু নাও নিতে পারে। তো এগুলো কিন্তু তোমাদের একটু খোঁজ নিয়ে যেতে হবে জোনাল মেডিকেল বোর্ডে, যে যখন নোটিশটা দিচ্ছে যে আমরা কি বাইরে করতে পারি। এটা কিন্তু বলা যাবে না যে তুমি যে সময় করছো সেই সময় নাও নিতে পারে। আবার পরে যারা করলো তাদের আবার জমা নিতেও পারে। ঠিক আছে, তো আমার মনে হয় একটু শুনে যাওয়া ভালো যখন নোটিশগুলো দিচ্ছে, যে আমরা বাইরে থেকে করব কি করব না। বাইরে থেকে বলতে মানে প্রাইভেট হসপিটাল থেকে। তো সবচেয়ে ভালো সরকারি হসপিটাল থেকে করলে কোনো অসুবিধা হবে না। তো প্রাইভেট থেকেও কিন্তু নেবে না যে তা নয়, নেবে। অনেক সময় অসুবিধা হয়, আবার হয়তো তোমাকে করতে বলতে পারে। তো এই যে দ্বিতীয়বার করলে তো টাকাটাও খরচা হচ্ছে না, এই জন্যই কিন্তু বেটার। তবে সরকারি হসপিটাল থেকে করলে কোনো অসুবিধা হয় না। টেস্টগুলো রিপোর্ট অ্যাকচুয়ালি তোমাকে রিপোর্টগুলো করে নিয়ে যেতে হবে। তুমি আবার এই যে মেডিকেল কলেজগুলো আছে সেখানেও করতে পারো। আর অনেকে তোমরা কমেন্ট করে বলছিলে কবে করব, এগুলো কি আগে থেকে করে নেওয়া যাবে? দেখো, আগে থেকে করে নেওয়া যাবে কি নেওয়া যাবে না সেরকম কোনো নির্দেশিকা নেই, কিন্তু বিষয় হচ্ছে যখন তোমার নোটিশ ইস্যু হবে তারপরেই না তুমি করবে। নোটিশটা যবে ইস্যু হবে, তোমার নাম যখন থাকবে তার মধ্যেই করা উচিত। এতদিন তাই করেছে সবাই। ঠিক আছে, এখন এটা বেশি ভালো হয়, মানে এই টাইমের মধ্যে। আগে নাও নিতে পারে, আবার নিতেও পারে। তো আগে করার আমার মনে হয় না, আগে করলে খুব একটা ভালো হবে। যখন নোটিশ ইস্যু হবে, নামের তালিকা দেবে, তখন করাটাই বেশি ভালো। ঠিক আছে, কারণ ঘোরানোর চান্সটা আছে। যদি তুমি আগে করো, তোমাকে আবার হয়তো বলবে আপনি আগে কেন করেছেন নিজে। ঠিক আছে, তো এই জন্য যখন মেডিকেল টেস্টের নোটিশ দেবে তখনই করাটা ভালো। ঠিক আছে, আর তোমরা অবশ্যই ওয়েবসাইটগুলো ভিজিট করো। আর নামের তালিকা আমি তোমাদের শেয়ার করছি এখানে। তো একটা কথা আমি বলছি যে নামের তালিকা এখানে রোল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার প্লাস তোমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তো ইউটিউবে শো হয় না, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো লিঙ্কে তোমরা ক্লিক করে পুরো পিডিএফটা তোমরা দেখে নাও। হ্যাঁ, আর টেস্টগুলো তোমরা যে কোনো জায়গায় করতে পারো, প্রাইভেটেও করতে পারো, কিন্তু অসুবিধা মানে জমা নিতেও পারে রিপোর্ট, আবার নাও নিতে পারে। ঠিক আছে, তো সবসময় যে নেবে না তা নয়, নেয় কিন্তু ওই যে বললাম, তোমার অনেক সময় কী হয়, সরকারি যারা মানে তোমার এই অফিসাররা যারা রিপোর্টগুলো নেবে, তারা কিন্তু তোমাকে ঘোরাতেও পারে। আর সরকারি হসপিটাল থেকে করলে কিন্তু ঘোরাবে না, যে কোনো সরকারি হসপিটাল থেকে করলে। তো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে। হ্যাঁ, পুরো তালিকাটা তোমরা দেখে নাও, নিজের রোল নাম্বারটা দেখে নাও। রোল নাম্বার ভিত্তিক কিন্তু মেডিকেল টেস্ট হচ্ছে, সাবজেক্ট ভিত্তিক নয়। আর অবশ্যই তোমরা ওয়েবসাইটগুলো, জোনাল মেডিকেল বোর্ডের ওয়েবসাইটগুলো ফলো করো।
আর অফলাইনেও কিন্তু অনেক সময় কি অফলাইনেও কিন্তু নোটিশ দেয়, অফলাইন মানে অনলাইনে না হলেও অফলাইন। অফলাইন বলতে কি, যে এই যে হসপিটালগুলো আছে তাদের যেখানে যে অফিস, যেখানে তারা নোটিশ দেয়, সেখানেও কিন্তু নোটিশগুলো দেয়। তো সেই জায়গাটাও তোমাদের কিন্তু খোঁজ রাখতে হবে যে শুরু হয়েছে কি না। যারা খোঁজ পাচ্ছ না জোনাল মেডিকেল বোর্ডে, তোমরা কিন্তু খোঁজ নাও যে শুরু হয়েছে কি না। শুরু যেহেতু হয়ে গেছে প্রসেস, তারপরে কন্টিনিউ সবাই জানে এই সময় টিচার্সদের মেডিকেল টেস্ট হচ্ছে, তো সব জায়গায় শুরু হয়ে গেছে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, তোমাদের সব জায়গায় শুরু হয়েছে, যে কোনোভাবে হোক নোটিশ কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, তাই তোমাদের অ্যালার্ট থাকতে হবে। আর এটা কখন হচ্ছে, যখন তোমার সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হবে, তারপর তোমার কিন্তু এই পিভিআর ও মেডিকেল টেস্ট, এটা একটা মেডিকেল টেস্ট, আর পিভিআরটা লোকাল থানায় তোমার ডিআইবি সেক্টরে। পিভিআরও কিন্তু শুরু হয়ে গেছে। তো পিভিআরের জন্য যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, তোমরা পিভিআরের জন্য লোকাল থানা যোগাযোগ করো। আর মেডিকেল টেস্টের জন্য যে ওয়েবসাইটগুলো বললাম, জোনাল মেডিকেল বোর্ডের ওয়েবসাইট প্লাস WBBSE প্লাস ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, এই ওয়েবসাইটগুলো ফলো করো। এছাড়া আমাকে ফলো করে তো অবশ্যই পাবে। প্লাস অফলাইন, অফলাইন বলতে ওই তোমার হসপিটালের যেখান থেকে নোটিশগুলো ইস্যু হয়, তোমাদের কাজ যেখান থেকে হবে সেখানেই। তো আমি শেয়ার করছি, তোমরা কমেন্টের লিঙ্কটা দেখো, তোমাদের নামের তালিকাটা দেখে নাও, ঠিক আছে। আর যেহেতু মোবাইল নাম্বার দেওয়া আছে, ইউটিউবে শো হয় না, তাই আমি শেয়ার করতে পারছি না। যেহেতু এখানে মোবাইল, অনেক সময় কি মোবাইল নাম্বার দেয় না, সেগুলো আমি শেয়ার করি, আর যেগুলো মোবাইল নাম্বার থাকে সেগুলো শেয়ার করা যায় না, ঠিক আছে। তোমরা কমেন্টে মানে লিঙ্কটা ক্লিক করো, পুরো পিডিএফটা পেয়ে যাবে।